গান গাই কি কই স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন রে বুড়া মরলে হব পাগল হব দাসান তোরি রে। আজারে গল্প বাদ দিয়ে কোরআন হাদিস থেকে ওয়াজ করেন। আমি তো ভাই যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, এটা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বসে বসে আল্লাহ আকবার কোন আসেন আসেন পাগল আসেন আসেন বসেন বসেন। আসেন 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 বসেন বসেন বসেন। যদি কেউ রাগান্বিত ভাবে চলে যান তাহলে কিন্তু এই মজলিসকে অপমান করা হবে, এই জালসাকে অপমান করা হবে। তাই বুদ্ধিমানের কাজ আমরা গ্রামবাসী সকলেই এক, আপনাদের কথা রেখে কিন্তু আমরা বক্তাকে আপনাদের দিয়েছি। বক্তাকে দেওয়ার পরেও তাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ঘটনা এই নবীর ছেলে নবী এমন একজন নবীরে ভাই যাকে আল্লাহ এত সম্পদ দিছে, মানুষকে আত্মা ভরে দান করে আত্মা ভরে খাওয়ায়। সুলাইমান নবী নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে রে ভাই আসমানের দিকে তাকায়, পশু পাখিগুলো দেখে। এ আমার মুরব্বী বাবারা সুলাইমান আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে কল্পনা করে আমার বয়স তো কম হইল না, আমার বিয়া করতে হইব, আমার বিয়ের উপযুক্ত সময় হয়ে গেছে, বিয়া করব। এইবার সব মন্ত্রী সবাইকে ডাক দিয়া কয় আমার জন্য মেয়ে তালাশ করবা। আমি যেই মেয়েটা বিয়ে করব এই মেয়েটার ভিতরে 3টা নয় 4টা গুণ থাকতে হবে। আল্লাহু আকবার কোন 3 থেকে 4টা গুণের মেয়ের অধিকারী হইতে হইব। 1 নম্বরে মেয়েটা হইব আবেদা সালেহা। আল্লাহু আকবার কোন এই মেয়েটা হইতে হবে গুণবতী, এই মেয়েটা হবে নেককার, এই মেয়েটা হইতে হবে আমলদার, এই মেয়েটা আমলদার হইতে হবে যে যেন আমানতের খিয়ানত না করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত। আজকে আমরা তো অন্য কিছু যাচাই করি না, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা দিনদার কিনা, আমরা এটা যাচাই করি না। এবার মন্ত্রী সবার সব লোকজন বলতেছে এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। নদীর কিনার দেয়টা যায় একটা জেলে মাছ মারে না ভাই, এই কথা শুই না যায় এলাকার বাদশা বিয়ে করব 4টা গুণের মেয়ের অধিকার হইতে হইব। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আমি তোমার কাছে বলতে চাই আমাদের একটা মেয়ে আছে, আমার মেয়েটা তো গুণবতী, আমার মেয়েটা তো আমলদার, আমার মেয়েটা তো অন্যায় করে না, আমার মেয়েটা তো পর্দা করে, আমার মেয়েটা বাহিরে যায় না, আমার মেয়েটা সর্বদিক দিয়ে ভালো, আমার মেয়েটা আমানতের খেয়ালত করে না। আমার এত সুন্দর মেয়েরে যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম আমি জেলে আল্লাহর দরবারে যাইয়া এইবার আমি মেয়ের জামাই হিসেবে নবীর পরিচয় দিয়া আমি ওই দিন নবীর খাতিরে আল্লাহর জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা ঘরের দিকে মেয়েটা শুনেছে রে ভাই, দোয়া করলে যে আমার আল্লাহ কবুল করে ভালো করে শুই না নাও। মা বোনেরা তোমরা পর্দানিশী মা বোনেরা ভালো করে শুই না নাও। ঘরের ভিতরে যাইয়া সংসারের ভিতরে অশান্তি করলা, স্বামীর সাথে তর্ক করলা, আছে না নাই? শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে সব কথা প্রকাশ করে দিয়া যাই, ভালো করে শোনো রে মা, রাগ করো না রে মা, ভালো শোনো বলতেছি, রাগ করিস না রে মা। এইবার মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয় আল্লাহ গো আমার বাবা সয়েজি করেছে নবীর, কিন্তু আমরা হইলাম জেলে। এই জেলের মেয়ে হইয়া আমি যদি সুলাইমান নবীর বিয়া করতে চাই নবী কি রাজি হইব নি? যা হোক হোক বা না হোক আজকে একটা মনের মতো করে চিঠি লিখে দেব। আল্লাহু আকবার কম। আরে মনের মতো করে একটা চিঠি লাগে সুলাইমান নবীর কাছে রে ভাই। এই চিঠিটা নবীর কাছে পাঠাইছে, এক হাত থেকে আর এক হাতে এইভাবে যাইতে যাইতে নবীর হাতে যখন চিঠি যায় আর আগে নেতা ডাকে দিয়া কয় নবী গো আপনি কেন চিঠি খোলেন?
একটা জেলের মেয়ে সিটি দিছে, আর এই সিটি যদি আপনি খোলেন একটা বাচ্চা হয়া, তাহলে কি মান থাকে নাকি? সুলাইমান নবী দেখতেছে আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে আমারে ভালোবাসে সিটি দিছে, এটা তো চলে না। আচ্ছা ঠিক আছে, এইবার সিটিটা সিরা ফালাইছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কোন। ক্ষমতা দেয় কে? বাদশাহী দেয় কে? আবার বাদশাহী থেকে সিনে নেয় কে? সব কিছুর মালিক কে? সুলাইমান নবী বাদশাহ, আর বাদশাহ থাকবে না রে ভাই। অহংকারের জন্য ভালো করে শুনে নাও, চিঠি যখন সিরা পালাইছে, এই খবরটা মেয়ের কানে চইলা গেছে। এই মেয়েটা ঘরের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বানাইছো, আমারেও বানাইছো। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুরাই জুরাই তুমি আল্লাহ মানুষ বানাইছো। কথা কোন ঠিক কি না? মেয়েটা কয়, আল্লাহ গো সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো রে আল্লাহ। আজকে আমি জেলের মেয়ে বইলা সুলাইমান নবী আমার সিটিটা সিরা পালাইছে। আল্লাহ গো সুলাইমান নবীর বউলা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। ওই এলাকার ভিতরে এইবার ভালো করে শুনে নাও, সুলাইমান নবীর আমার আল্লাহ রাজত্ব দান করছে, জিনদেরও রাজত্ব করছে, জিনদেরও বিচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী পশু পাখির সাথে কথা কইছে, কিতাব পড়েন। পশু পাখির সাথে কথা বলতো, জিনদের রাজত্ব করতো। হাতের ছিল একটা আংটি। এবার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই। সুলাইমান নবীর হাতের আংটিটা কইলা তার দেহরক্ষীর হাতে দিয়া কয়, তাড়াতাড়ি এখানে দাঁড়াও, আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী গোসল করতে যায়, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। এইবার একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগে গেছে। দুষ্ট দিন সুলাইমান নবীর রূপ ধরে দাঁড়াইয়া কয়, এই দেহরক্ষী আংটি দাও। দেহরক্ষী দিছে, চেহারাটা মিল আছে। এবার আংটি দিয়া দিছে। এই জিনটা কি করলো, দুষ্ট জিন আংটিটা হাতে নিয়ে এইবার রাজ দরবারে যায়, সিংহাসনে বইসা গেছে। সুলাইমান নবী গোসলের আগেও বইলা গেছে, হে আমার রাজ দরবারবাসীরা শুইনা নাও, আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলতেছে, আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতেছে, তোমরা সাবধান। এইবার দুষ্টদের সিংহাসনে বৈশা ডাক দিয়া কয়, ও মন্ত্রী সভার সব জনগণেরা ভালো করে শুইনা নাও, আমার ব্যাপারে কিন্তু ষড়যন্ত্র চলে। বলে এটা তো আপনি কইছেন, আবার কলে বুকে দুষ্টজিন কইতেছে, না শোনো, সে কিন্তু আইসে নবী দাবি করব, অতএব বাদশাহী দাবি করবে, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে আউট করে দিবা। আল্লাহ আকবার কোন। সবকিছু খেলেন, খেলাই কে? আর একটু জোরে বলেন কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেয় কে? আরো জোরে। ন্যায় কে? সব কিছুর মালিক কে? যার বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু। ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। মেয়েটা পরেশগার, গুণগান গায় কার? দোয়া করে কার কাছে? চাই কার কাছে?
আল্লাহ কবুল করছে। সুলাইমান আলাইহিস সালাম আর রাজত্ব ঢুকতে পারে না। আরে সিংহাসনে বইছে দুষ্ট জিন। সুলাইমান আলাইহিস সালাম এইবার রাজ দরবারের সামনে দাঁড়াইয়া কয়, তুমি এখানে কে? দুষ্ট জিন কয়, তোমার কি কইছিলাম? সবাই মিলে সুলাইমান আলাইহিস সালাম রে পিটাইয়া নদীর কিনারা দেয় ফালাইয়া রাজত্ব দিছিল কে? আরেকটু জোরে কোন। আবার নিল কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর খবর রাখে কে? আরে সুলাইমান আলাইহিস সালাম যেই নদীর কিনারায় ভাই, ওই নদীতে ছেলে মাছ মারতে যায়। সুলাইমান নবীরে তুইলা নিয়ে সুস্থ করে ভালো করে শুইনা নাও। সুলাইমান নবীরে বলে, আর কোথায় যাবে? বলে, কি বলবো? যার কাছে বলি সেই তো আমারে কষ্ট দেয়, আর কোনো কিছু বলতে চাই না। এইবার ছেলে তার সাথে করে নিয়ে মাছ মারে। ছেলে কয়, এই ছেলেটা সেই দিন আমার সাথে নদীতে যায় মাছ মারে রে। সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, এই ছেলেটা গেলে 1 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আরে এই ছেলেটাই একদিন নয় 2 দিন নয়, সুলাইমান নবী 1 বছর মাছ মারে রে ভাই। 1 বছর পর্যন্ত মাছ মারে। ছেলে ডাক দিয়া কই, বিবি রে, আমাদের বাড়ির ভিতর যেই ছেলেটা আছে, আমাদের বাড়ির ভিতর যেই ছেলেটা আছে, এই ছেলেটা কেমন? বলে, এই ছেলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। ছেলে ডাক দিয়া কই, বিবি রে, এই ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা যদি বিয়ে দেওয়া যায় তাহলে ভালো হইব নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছেলেটার সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া হয় তাইলে ভালো হইব, কারণ এই ছেলেটা আমার বাড়ির ভিতর আসার পরের দিকে আমার প্রতিটা কাজেরই বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে নাই, জিন জাতির ভিতর থেকে একজন বইছে দুষ্ট জিন। আগের মতো আর রাজ্য চালাইতে পারে না। এইবার ওটার দাম বেড়ে যায়, ওটার দাম বেড়ে যায়। এটা নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা নিয়ন্ত্রণ আসতে পারে না, কারণ এটা তো সঠিক সুলাইমান না। কথা কোন ঠিক কিনা? এইবার রাজ দরবারে লোকজনেরা একজন আর একজনের কানে কানে কয়, আমাদের বাদশা তো আগের মতো রাজ্য চালাইতে পারে না, আগের মতো তার রাজ্য চলে না। এইবার এক একজনের মনের ভিতরে এক একটা কষ্ট। বন্ধুরা রে, আমার সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় আবার মাছ মারার জন্য যাই। ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার বাড়ির সদস্য কয়জন? এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে, আপনার বাড়ির সদস্য তো মোট 3 জন। কয়জন? আরে এইবার ছেলে ডাকে দিয়া কয়, বাবা, আমার বাড়ির সদস্য 3 জন। কে কে? বলে, আপনার বাড়ির সদস্য 3 জন। একজন হইল আপনি, আর একজন হইল আপনার বিবি, আর একজন হইল আমি। জেলে কয়, না বাবা, আমার বাড়ির সদস্য এখন বর্তমান 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, 4 জন মানে? কয়, হ্যাঁ, আমার একটা মেয়েও আছে। কয়, আপনার আবার মেয়ে? আমি দীর্ঘ 1 বছর আমি তো কোনোদিন দেখলাম না। বলে, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা সব সময় জিকির আজগার করে, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা পরহেজগার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বন্ধুরা রে, আমার লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে বলে দিতে চাই। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজি ভাই রে ভাই। সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ মারতেছে, এমন সময় আর একটা জিন উড়াল দিছে রে বন্ধু নদীর উপর দিয়া। যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারে। এইবার জিনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়, কারণ কি, নবী যদি মাছ মারে রাজ দরবারে সিংহাসনে, তাইলে কি ডারে? এইবার চলে গেছে, যায়া দেখে দুষ্ট জিন বৈশা রয়েছে। জিন তো এবার চিনা পালাইছে। ভালো জিন যা কয়, তুই হেনে কে? কথা কইস না, তুই জানি। তুই হেনে কে? তুই জানি হেনে কথা কইস না। কথা কমো না, নবী হনে মাছ মারে, তুই হেনে বাদশাহী করস। নাম? আমি নামবো না। তো নামবি না? দাঁড়া। এইবার দুষ্ট জিনকে যখন ধরতে যায়, দুষ্ট জিন দৌড় মারছে, ভালো জিনটাও পিছনে পিছনে দৌড়াইতেছে। আল্লাহু আকবার কম।
আরে সব রাজ দরবারের লোকেরা দেখে ব্যাপারে কি আমাদের বাচ্চা কেন দৌড় দিয়ে ঘর থেকে বের হইলো, কারণ আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবা দড়ি সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দুষ্ট জিন উড়াল দেয় নদীর উপর দেয়া যখন সইলা যাই রে ভাই, পিছন দিক থেকে ভালো জিনটা ওরে টান দিয়ে দইরা পালাইছে। দুষ্ট জিন কয় হাতের আংটি তো দেওয়া যাইব না, আংটি দিলে তো সুলাইমান নবী আবার রাজত্ব পাওয়া যাইব, এটা দেওয়া যাবে না। এই বইলে আংটিটা দিল নদীর ভিতরে ফালাই। আরে বন্ধু বলে আমিও পাবো না, সুলাইমান নবীরও দেব না, দেওয়ার মালিককে। আরে সে আংটি নদীর ভিতরে পালায়, নদীর ভিতরে ওই জায়গাটা একটা মাছ আংটিটা পায়ার সাথে সাথে খায়া পালাইছে। মনে করছে না জানি খাবার, আংটি যখন মুখের ভিতর দেখাইছে রে ভাই, এই মাছটা যেই দিকে যায় নদীর সব মাছ তার দিকে যায়। আল্লাহু আকবার। কোন মাছ যাই যেই দিকে সব মাছ তাকে অনুসরণ করে সেই দিকে রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালামের বিয়া মনে আসেনি? আজকে এই জালের ভিতরে বড় মাছটা উইটা গেছে রে ভাই। এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে এই মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কই বাবা রে, ও বাবা জীবনে তো কত মাছ মারলাম, কত মাছ বিক্রি করলাম, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে তোমার বিয়ার অনুষ্ঠান করব। আল্লাহু আকবার। কম মাছ যখন বাড়িতে হয় জেলে ডাক দিয়ে মেরে বুঝাই মারে, ও আজকে তোমার বিয়ারে মা, আজকে তোমার বিয়ার অনুষ্ঠান, ও মা আজকে তোমার ঘরের ভিতর বাসর হইব, মা রে আজকে তোমার হাতে রান্না করবা বড় মাছটা নিজে কাটটা পরিষ্কার কইরা রান্না কইরা আজকে তোমার স্বামীরে তুমি আত্মা বইরা খাওয়াইবা। আল্লাহু আকবার। কম আরে এইবারে মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, মাছ যখন কাটা হয় আংটিটা সাথে সাথে বের হয়ে যায়। এইবারে জেলের মেয়ে আংটি পাইয়া জনম দুঃখী মায়ের ডাক দিয়া কয় মা গো, ও মা জীবনে কত মাছ কুটলা, কত মাছ রান্না করে খাওয়াইলা, কোনোদিন এরকম আংটি পাইছনি? মা ডাক দিয়া কয় মা রে এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর দামি আংটি আমাদের হাতে মানাইব না, আমাদের কাছে রাখা যাইব না। মারে এই আংটির খবর তোমার বাবার কাছে বইলা দাও। বাপটা এসা কয় মারে এই আংটি তোমার কাছে রাখা যাবে না, আমার হাতে মানাবে না। ও মা গো আজকে বাসর ঘরে রে মা এই আংটিটা তুমি আমার মেয়ের জামাইরে গিফট করবা। আল্লাহু আকবার। রাজত্ব নিছে কে, আবার রাজত্ব দিবে কে? আর একটু জোরে বলেন না কে? এইবার মেয়েটা আংটি হাতে নিয়ে রে ভাই উপর দিকে তাকায়া দেখে চারপাশে কত পাখি গুনগুন করে আওয়াজ করে, পাখিগুলো চিচিরি মিচিরি করে, পাখিগুলো আওয়াজ করে। কারণ কি? এই পাখিগুলো আজকে আনন্দ করতেছে, আজকে পাখিরও বিচার করতে হবে, পাখিও আজকে সুলাইমান নবীর কাছে বিচার চাবে। আল্লাহু আকবার। কম আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সারাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেব পুরা হইল সেই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে
প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইয়া আমার মুরব্বি বাবারা, আজকে জিকির কার কাছে ভালো লাগে, আল্লাহর নাম কার কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ কয় যাদের সামনে আমার নাম উচ্চারণ করা হয় প্রকৃত মুমিন তারাই। যাদের কাছে আমার নাম উচ্চারণ করা হয় তখন তাদের ভিতর অন্তরের ভিতর ভয় হয়, কম্পন শুরু হয়ে যায়। যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি পাইছে? আংটি। কি পাইছে? এইবার মেয়েটা লম্বা ঘটনা রে ভাই সংক্ষিপ্ত করে দিতেছি। বাসর ঘরে যায়, আল্লাহু আকবার কোন। বাসর ঘরে যাইয়া কাপড়ের আসলে কইরা আংটি নিছে রে বন্ধু, কাপড়টা টান দিয়া খুলবে রে ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, এই বিবি রে, ও বিবি, আজকে বাসর রাতে আমি একটা কথা জানতে চাই। বলে কি? আজকে আমাদের সমাজের ভিতর যারা বিয়ে শাদী করে প্রথমে যায়া বাসর ঘরে যায়, কোনো কাজ নাই, ডাইরেক্ট ভাব নেয়, কয় এই ফ্যামিলির ভিতরে এই সংসারের ভিতর আমি যা কমু তাই। কথা মনে হয় মেয়ে চিন্তা করে তাহলে এই মগাক যদি ঠিক করি তাহলে তো আমার সব ঠিক। 2 দিন পরে যা দে এই মগাক তো গোনারই টাইম নাই। তো মগা যেহেতু কইছে আমি বাড়ির ভিতর হাম আর সব ঘরের খাম, ওই মেয়েকে আর জীবনে কোরআন হাদিসের কথা শুনবো? এইবার ঘরের ভিতর খালি গুতাগুতি আছে না নাই? কথা কন না কে? ঘরের ভিতর নামাজ কালাম নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর কি শান্তি তালাশ করে পাওয়া যাইবো? আর পাওয়া যায় না। আগের মতো আর দিন নাই। কথা কন ঠিক কিনা? আগে আমরা রাস্তা দিয়ে যখন সকালবেলা ফজরের নামাজ পড়া যখন আমরা কোরআন নিয়ে মুক্ত বেজাইতাম, আমরা সেবারা নিয়ে, আর ওই মুহূর্তে প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে কোরআন তেলাওয়ার আওয়াজ আসতো। কথা কন ঠিক কিনা? আর এখন সকালবেলা আপনি যাবেন সব বাড়ির থেকে কোরআন তেলাওয়ার আওয়াজ নাই, খালি গুংরাই না, খালি ঘুমের শব্দ। কথা কন না কে? আবার লাখ সাহেবের বিটিরা, এই কথা বলে কইলেই তো আবার তিতা লাগবে না। লাখ সাহেবের বিটিরা আসছে, এই লাখ সাহেবের বিটেরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সকাল 10টার সময় উঠে। ওই বুড়া শাশুড়ি, ওই বুড়ি শাশুড়ি ঘরের থেকে ওরা তো ঠিক মতো ঘুম পারতে পারে না। ফজরের নামাজটা পইরা উনি ঘরটা পরিষ্কার করে রান্না শুরু করে দেয়। রান্না শেষ, লাখ সাহেবের বিটি ওইটা বিরাজ করে রাখা, আম্মা। কথা কন না খেয়া? আপনি কি করলেন? আমি আর কি করবো, আমি রান্না করে দিলাম, তুমি খাও। আছে না নাই? এই মা বোনেরা রাগ করিস না, আজকে রাগ করিস না, আমার কথা শুনে রাগ করিস না। শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে না নাই? পোলাপানগুলো শ্বশুর শাশুড়িকে ছেলেরা যতটা সম্মান করে, মেয়েরা শ্বশুর শাশুড়িকে ততটা সম্মান করে না। আচ্ছা, একটু ঘরের কথা বলার দরকার আছে না? কি তিতে লাগতেছে ভাই? কষ্ট হইতেছে? ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, কইবেন না আপনি? এ ভাই 12টা পার হয়ে গেছে ভাই, এটা কি কথা কইলেন? কে আপনারা কি আরো শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। তাহলে কি বুঝলেন কোন? আমি বললাম কারা কারা শুনবেন না একটু হাত তুলে। অনেকে হাত তুলে আলাইছেন। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না।
পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি কথা ঠিক আছে নি? আরে নতুন নতুন হয়েছে হাজি, বাস্তা বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতাই দিবার সাই। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। কি হুজুরের বিরোধিতা করা যাবে? কতক্ষণ করা যাবে? হুজুরের দরকার আছে না নাই? হুজুরের কাজে লাগে কি লাগে না? জন্ম নিছাও তাও হুজুর লাগছে, বিয়ে করবে তাও লাগবে, মরে গেলে তাও জানাজায় লাগবে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আসলে সরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক? আল্লাহ জানে রাগ করতেছে নাকি? মেয়েরা তো বুঝে গেছে তাই। মহিলারা আসে না গেছে? ঘুম থেকে আসছে, আরো আইছে। আল্লাহ আকবার কোন। যতই পাম দেন ভাই, টাইনে টুইনে আর 10 মিনিট যামু। বলেন বলেন, ওই যে ডাকে ডাকে। হবে কি যুবক ভাই? হবে। একটু দানটা একটু নিয়ে নিলে একটু বেশি ভালো হতো না? লোক তো যাই না, সমস্যা নাই। বাস্তব কর্মই ভাই। এই বাসর ঘরে ঢুকছে, বাসর ঘরের ভিতর কি হবে শুনবেন? হ্যাঁ, আমাদের এগুলো তো যায় সব ফিউজ হয়ে যায়। এনে বাসর ঘরে কি হয়েছে আগে শিখে নাও। আমাদের এই মেয়েদের চালাকি বোঝা যায়। তুই তো বোকা, তুই যা সর্বপ্রথম বাসর ঘরে ভাব নিছিস, আমি যা কমো তাই। মেয়ে দেখে কে রে, তাহলে এটা কিছু আগে সিবে বাই করে দিই, কিছু আছে নাকি? আর মেয়েটার রস দিয়ে কথা কয়। আচ্ছা কি কম না বলা যাবে তো? মেয়েটা ভাব নাই। এই শুনছ আজকে আমাদের বাসর ঘর, সত্য কথাই তো বলতে হবে। তুমি সত্য কথা বলতে পারবা? হ্যাঁ। আচ্ছা তুমি কি জীবনে কোনোদিন প্রেম করছো? ছেলে মগা মগা কই কি? হ্যাঁ করছিলাম, নূর জানে হাতে ওর বিয়ে হয়ে গেছে। মগা কয়ে দিছে, সে মেয়ে তো আর কিছুই দেয় নাই, ও তো আর কিছু ভাস করে নাই। মগা রসে ভিজে সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়ে ডাক দিয়ে কয় কি নূরজানকে স্বপ্নে দেখতে চাও? বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, নূরজান হাতে দেখা করে আসলা। রাত্রে বন্ধু বান্ধবের সাথে কথা বলে আসলা। মোবাইলে একটু ফেসবুকে ঢুকছেন, নূরজান হাতে চ্যাট করতেছো। জ্বালা বাড়লো না কমলো? জোরে কোন বাড়ছে না কমছে? যুবক ভাই শক্ত হতে হবে।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি, আজকে বাসর ঘরে আমি জানতে চাই তোমার কোনো পছন্দ আছে নি? আল্লাহু আকবার কোন। এইবার ছেলের মেয়ে ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী, আমার জীবনে আমি একজন রে মনের থেকে ভালোবাসা ফালাইছি। আল্লাহু আকবার কোন। এই কি হলো? সুলাইমান নবী ভাবতেছে কি হলো, শেষ মুহূর্তে ভালোবাসা একটা হইলাম, একজনকে ভালোবাসা। আচ্ছা কারে ভালোবাসছো? আচ্ছা মেয়েটা কি জানে যে এটা সুলাইমান নবী? মেয়ে জানে? জানে না। এবার মেয়েটা কয় আমি যারে ভালোবাসি গো স্বামী, এই কথার বলার দরকার নাই, যা হবার তা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। নাইট কও কি বুঝাইছেন? বসেন বসেন। আল্লাহ পাম টাম দিয়েন না, বুঝেন প্রতি রাত্রে এরকম দৌড় পারি। কি কয় রাত 12টার পরে বলে মহিলারা আসতেছে? এই চাপাই নবাবগঞ্জের মহিলারা এত ভালো, হ্যাঁ এত ভালো। আল্লাহ আকবার কোন। মা বোনদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমি আমার এলাকায় সিরাজগঞ্জ আশেপাশে যে জায়গায় ওয়াজ করি, আমি মহিলাদের দোষ ধরি যে ওদের ভুলের কারণে সংসারে অশান্তি আছে না নাই। আমি এক জায়গায় বলছি দেখ মা রাগ করিস না, একটা কুত্তর দিকে তাকা দেখ, একটা কুত্তো বছরে 7-8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না। কথা বল না কে? আর একটা মহিলা একটা বাচ্চা দিবে যাওয়ার সিজার করা লাগে, আছে না নাই? এর কারণ তো জানে না। আচ্ছা আপনারা কোন তো, এই ভাই রাগ করিস না, আমি কিন্তু তোদের আমি যদিও এদিক সেদিক হিট দিয়ে কথা বলি, কিন্তু আমার কথা আগে বুঝতে হবে। আমি যেটা বলতেছি আপনি সত্য কথা বলবেন। আপনারা দেখছেন যে কোন হুজুরের বউ গ্লাস নিয়ে কইছে আরেকজনের কাছে যা কইতেছে পানি ভরে দেন? কথা কয় না কেন? কোন হুজুরের বউ কয়? কোন ডাক্তারের বউয়ের সিজার করে? কেন? আগে শোনেন, রাগ করেন না। আজকে মা বোনেরা তোমাদেরকে আমি একটা মেডিসিন দিয়ে যাই, একটা ওষুধ দিয়ে যাই, একটা সমাধান দিয়ে যাই। সমাধানের নাম কি? জোরে করে কি? মা বোনেরা রাগ করেন না। আজকে এই কোরআনটা ঘরের ভিতরে নিয়ে যান। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। যদি কোন মা নিয়মিত নামাজ কালাম করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আর শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারে, মা রাগ করিস না। আজকে তোরা এগুলির থেকে বঞ্চিত। সারাটা দিন দেখে খালি সিরিয়াল, আছে না নাই? ঘরের ভিতর টিভি পাইছে, সিরিয়াল দেখে। ওই জি বাংলা আসেন আপনি কোন, আমাকে আগে খবর দেন। এই সিরিয়ালের ভিতর দেখেন ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, ওর পেটে থেকে গোডাউন থেকে যেটা হয় ওটাও টেরা মাসুদ হয়। কতক্ষণ না কে? ওই সারাদিন টিভি দেখে আর ডাক্তারের কথা দেয় তোমার কিন্তু কাজ করা যাবে না। আশেপাশে কিছু লোক পাম দেয়, এই তুমি কিন্তু বেশি হাঁটতে পারবা না। উনি যায় কি করে, সারাদিন টিভি দেখে। ওই যে কয়ে দিছে সারাদিন টিভি দেখে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই, ওর কোনো ইবাদত নাই, খালি টিভি দেখে। ওই শাহরুখ খান, অমুক খান, তমুক খান, আছে না নাই? এইটা দেখে দেখে সময় কাটায়। আবার ভাতটা যে খাবে, ওই ভাত খাইবে যেতে পারবো না। আম্মা আমাকে একটু ভাতটা দিয়ে যায়েন। চোখের উপর বসে বসে ভাত খায়, ও কোনো কাজ নাই, ওর ভিতরে যা আছে সব টাইট ফাইট, চাইপে মেপে অস্থির হয়ে যায়। এই আগেকার মুরব্বীদেরকে শিখাও, মুরব্বীদেরকে শিখাও। আগেকার মহিলারা সারাটা দিন পেটে বাচ্চা নিয়ে, 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা নিয়ে ডেকি পাড়ায়া চাইল বাই করিয়া সেই চাইল রান্না করে ভাত খাইছে। কথা বল না কে?
ওদের তো কোনো এত সমস্যা হয় নাই, ওদের তো সিজারের লেগে দৌড় পারে নাই, আর তোমার কেন করা লাগে? কারণ তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করো, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য দোয়া করবে, আল্লাহ এই শীতের রাত্রে আমার বৌমাটাই এত কষ্ট করে আমার জন্য অজুর পানি দিছে, আল্লাহ আমার বৌমার যেন কোনো কষ্ট না হয়। কতক্ষণ ঠিক কিনা? জানি না আবার কি যে কোনে ভয় করতেছে ভাই, রাগ করতেছেন নাকি? আল্লাহ আকবার কোন চলবো তো একসাথে চলবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা এখনো বাইরে থাকতে পারে না, রাত 12টার পরে নতুন করে ওয়াজ শুরু হইতেছে। আল্লাহ আকবার কোন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভাই টানদেন এটা তো পারবে না, ভালো কিছু পারবে না। একটা গান যদি মোবাইলে সারে, ইউটিউবে সারে, এই গান গায়া খাড়ায়া ছিঁড়ে হালায়। আপনাদের কথা বাদ দিলে মহিলারা পর্যন্ত গান গায় স্টেজে বসে, হাই রে কি ওয়াজাত কুজাত মহিলা আছে না নাই, আর গান টান দেয় কি ওরে বাবা সুর। আর ওখানে একটা মগা আছে, ওর স্বামী ওটা কি মগা কয় আহ, মগি গান গায়, মগা কয় আহ। এরকম স্টেজ দেখলে জুতা দিয়ে বাইরে স্টেজ ভাঙিয়ে দেবো। কতক্ষণ ঠিক কিনা? আর ওয়াজাত কুজাত মহিলা গান গায় কি কয়, স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ। এটা কথা যাবে জোরে কোন কথা যাবে? যেই মহিলা গায়ে আমি চিন্তা করে দেখলাম, আমি হিসাব করে দেখলাম, অঙ্ক করে দেখলাম, লসাগু গসাগু যোগ বিজ্ঞান যা আছে সব কিছুর দিকে ঘুরে ঘুরে দেখি এই মহিলা যেই গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কতক্ষণ ঠিক কিনা? তোমার যদি মন চায় একটু কোরআন নিয়ে গান গাও, কিনে জোরে কোন কিনে আপনারা সকালবেলা গাবেন, আল্লাহ খুশি হবে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কো। নামাজের দাম আছে না নাই? আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা আলেমরা জানে। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান আলাইহি ওয়া এটা কোরআন না যে কিদের গান গাইলেন আপনি? আমি তো ভাই যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, এটা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বসে বসে আল্লাহ আকবার কোন। আসেন আসেন পাগল, আসেন আসেন আসেন, বসেন বসেন। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। আল্লাহ আকবার কোন। এই ভাই বসেন বসেন বসেন। এটা কিন্তু পাগল, এই তাক কিছু বলা যাবে না। বসেন 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 বসেন, সবাই বসেন ভাই, সবাই বসেন। আমি কিন্তু আলোচনা করছি আপনাদের মাঝে, আপনারা কিন্তু আমাকে উৎসাহ দিয়েছেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি কথা বলতেছি। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যেটা ন্যায় সেটা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ বসেন ভাই, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসে যান, বসেন বসেন। আপনারা বসেন না, আপনারা বসেন না, ডাকুন তো। হ্যাঁ বসেন বসেন ভাই, সবাই বসেন, সবাই বসেন, কেউ কথা বলবেন না, সবাই বসেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার শুনে নাও নামাজের পুরস্কারটা কি আমার নবী বলছে। আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলে, সাহাবীরা
আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ও সাবিরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? জোরে কোন থাকবে? আমার নবী বলে সেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়বে রে ভাই, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমরা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরি, যেটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? একজন সুদ খেলে তার সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না ভাই? একজন বেপরদায় থাকতে তার ব্যাপারে কথা বলা যাবে না? এই যে আমি মহিলাদের দোষের কথা বলছি, এই দোষগুলো মহিলার ভিতর আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাই আপনারা ঠিক থাকলে আমি ঠিক, আপনারা বলেন কথা চলবে না বন্ধ হবে? আপনারা কি সবাই পক্ষে আছেন? বসাও তো, ওরা বসাও তো। হ্যাঁ, তাইলে এবার আলোচনা চলবে। একটু সবাই, কেউ আর কথা বলবেন না, সবাই একটু বসেন, আরামে বসেন। আপনারা যদি থাকেন ভাই রাজি, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কোনো আলেমের বিরুদ্ধে বলতেছি? আমি কি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি? আমি ভাই কোনো পক্ষ বিপক্ষ করি না। আমি ওই কমিটির লোককে সর্বপ্রথম ঘরের ভিতর বলছি, আমি কোনো পক্ষ বিপক্ষ, আমি কারো বিরুদ্ধে বলার টাইম নাই। আমি সহজ সরল মানুষ, মানুষ যেটাতে বুঝবে সেটা বলার জন্য চেষ্টা করব। সমাজের ভিতর যেগুলো অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই যে আমার যুবক ভাইরা, এই দেখেন এই যুবক ভাইরা কি ভালোবাসে, পরিচয় দিছে না? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি এই জন্য যুবকদেরকে মন থেকে ভালোবাসি, এই জন্য প্রতিটা মাহফিল আমি যুবকদের জন্য আত্মা ভরে দোয়া করি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কারণ যুবক ঠিক, সব ঠিক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও, এইবার সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি তুমি কারে সয়েছে করেছিলা? এইবার মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী এই কথার বলার প্রয়োজন নাই, এখন যা হবার তা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কয় না, আমি জানতে চাই কারে তুমি সয়েছে করেছিলা? এইবার জেলের মেয়ে ডাক দিয়া কয় এই স্বামী গো, এলাকার এই রাজ্যের বাদশা, এই রাজ্যের কি বাদশা, বাপ ছিল নবী, তিনিও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই নবীর কথা শুনেছিলাম গো স্বামী, সে 4টা গুণের মেয়ের অধিকারী মেয়ের তালাশ করছে। 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারা বিয়ে করতে চাইছে, যেই গুণগুলো চাইছে গো স্বামী, ওই গুণগুলো আমার ভিতর ছিল। আল্লাহু আকবার কোন। আমি জেলের মেয়ে গো স্বামী, এই জন্য আমার চিঠি গ্রহণ করে নাই, এই জন্য আমার প্রস্তাব মানে নাই। এইবার সুলাইমান নবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি তুমি তারে জীবনে কোনোদিন দেখছনি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার জীবনে কোনোদিন তারে আমি সামনাসামনি দেখি নাই। আল্লাহু আকবার কোন। আমার জীবনে আমি কোনোদিন তারে দেখি নাই। স্বামী গো, স্বামী আমি কোনোদিন তারে দেখি নাই। আমার বাবার কাছে শুনছিলাম সে 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করে, 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে সেই মেয়ের বিয়া করবে। আমার বাবার কাছে শোনার পরে আমি তারে মন থেকে ভালোবাসছিলাম। আল্লাহু আকবার কোন। আমি আমার আল্লাহরে বলেছিলাম, আল্লাহ গো, ও মালিক যেই
চারটা গুণ তালাশ করে নবী, ওই চারটা গুণ তো আমার মধ্যে আছে গো আল্লাহ। আমারে যদি সুলাইমান নবীর যদি বউ বানাইতা, আমার জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েরা কি দিনদার তালাশ করে, আর এখনকার মেয়েরা বাপ মা একটা পছন্দ করলে সেটা রাজি হয় না, কথা কোন ঠিক কিনা? বাপ মা চয়েস করছে যে ছেলে একটা ভালো ছেলে, চাকরিজীবী, মোটামুটি ভালো একটা চাকরি করে, মেয়ের কাছে যখন প্রস্তাব দেয় মেয়েকে কি আর জানি এই কথা শুনি না, আমি 2-4-5 বছরের ভিতর আমি বিয়ের কথা জানি শুনি না, আমি পড়াশোনা করবো, 100 বার দেয় মেয়ে নাই, আছে না নাই? এই কথা কইলেই তো সমাজের ভিতর অনেকের গায়ে জ্বলে, কথা কোন ঠিক? মা বোনেরা রাগ করবে না, ছেলেরা যারা বিয়ে করো নাই রাগ করো না, আমি তোমাদেরকে বলি তোমার চয়েস নয়, তোমার বাপ মায়ের চয়েসে যদি বিয়ে করতে পারো, আমি বলে দিলাম ওই ঘরের ভিতর শান্তি পাইবা, কথা কোন ঠিক কিনা? তে ভাই রাত তো অনেক হয়ে গেছে, আসলে শেষ করে না। দেখেন 12:30 পার হয়ে গেছে ভাই। একবার 3:15 মিনিট পর্যন্ত করেছি এই জায়গায়, 3:15 মিনিট ছাড়েনি, জনগণ ছাড়ছে না, কি করবে বাধ্য। আই রিস্ক নেন একটা, জনগণ চাচ্ছে, কি করবে রিস্ক নেন। আমার আবার কালকে অনেক দূরে মাহফিল, আমি গত রাত্রে আসছি এই নরসিংদী থেকে, 2টা নদী পার হয়েছি রাত্রে, শুধু আপনাদের মাহফিল ধরার কারণে, ধরার জন্য 2টা নদী পার হয়েছি, অনেক কষ্ট করে ভাই। প্রথম যে হতো একটু এই আপনাদের মাহফিল আমি ধরবো, ওখান থেকে যদি সকালে রওনা হই তাহলে আমি আপনাদের মাহফিল ধরতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছে একটা জনগণ হয়েছে। হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আশ্চর্য, এলাকার মানুষ যে এত ওয়াজের ভক্ত। আমাকে প্রথম যখন বলছে কমিটির, বলছে যে টাইনে টাইনে 12টা পর্যন্ত মোটামুটি যাবে না। আমি ভুলে গেছিলাম তখন বক্তব্যে, আমার বাবা মারা গেছে 82 বয়স। অবশ্যই। আচ্ছা ভাইয়া, ওয়াজ যেহেতু আপনারা চাচ্ছেন, তার আগ মুহূর্তে যেহেতু ভালোবাসার পরিচয় দিয়েছেন, আমিও মুসাফির মানুষ, আর কিছু হোক বা না হোক, আমি আপনাদের জন্য আমি কথা দিচ্ছি। আপনারা ইউটিউবে দেখছেন কিনা, পাবনা তুমি একটা ওয়াজ করছে, আমি ওখানে যখন কালেকশানে বলছি যে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমি আবার ওয়াজ করবো, জান। তো জনগণ কালেকশন করার পরে আবার দ্বিতীয়বার ওয়াজ করছি, আবার কালেকশন করছি, আপনারা ইউটিউবে দেখেন আমার ভিডিও ছাড়া আছে। দান করেন, সব বেশি বেশি দান করেন। তা আপনারা যেহেতু আলোচনা চাচ্ছেন কবরবাসীর ওয়াজ, আজকে এই কবরস্থানের উন্নতি গল্পে, এই কবরে কারো মা আছে, কারো বাবা আছে, কতক্ষণ ঠিক কিনা? আবার আমারও যাইতে হবে, আপনারও যেতে হবে, কেউ রক্ষা পায় নাই, কেউ পাবেও না। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনেই খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তো এই কবরের কথাকে স্মরণ করিয়ে দেয়া, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আজকে কোরআনের মাহফিলে আমি কবরবাসীদের স্মরণ করিয়া, বাপ মার কারণে হোক, যার কারণে হোক, যার উদ্দেশ্য হোক, দোয়ার উদ্দেশ্য হোক, আপনি 1000, 2000, 5000 যে যা পারেন একটু যান, মহিলা প্যান্ডেলে যান। এই দেন মোতাওয়ারের মা 1000 টাকা জোরে করে মারা হবা, আর একটু জোরে করে মারা হবা। শোন শোন গ্রামবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা তাকায় দেখো, তোমার এক বান্দি জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে এত পাকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। হাজেরা নামে এক মা, আল্লাহ নগদে 500 টাকা। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আমারে পাগল কইর না, রাসূল আমারে কান্দায় না, লা ইলাহা আগে সাথে এই দেখেন আল্লাহু আকবার। প্রতিবন্ধী 500 টাকা জোরে করে মারহাবা। দেখেন কিভাবে আসছে, হায় হায়
কারে বোঝামু খারে বোঝামু ডলার নাম না আল্লাহ আকবার আল্লাহ আমার এই প্রতিবন্ধী ভাইরে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আমরা সবাই মনে করি প্রতিবন্ধী সমাজের বোঝা কতক্ষণ ঠিক কিনা আসলে বোঝা নয় এরাই হলো প্রকৃত জান্নাতে যাওয়ার জন্য সোজা কথা কন না কে মুসা নবী যাচ্ছে তুর পাহাড়ে যাওয়ার সময় দেখে একটা প্রতিবন্ধী হাত নাই পা নাই মুসা নবীর কাছে কয় নবী আপনি কোথায় যান বলে যাইতেছি তুর পাহাড়ে কয় আপনি কি আল্লাহর সাথে কথা কন কয় তাহলে আল্লাহর একটু জিগেন আমারে বানায় কি লাভ সমাজের ভিতরে আমার কোনো মূল্যই নাই কথা কন ঠিক কিনা হাত নাই পা নাই এরকম মানুষকে সমাজের কোনো মূল্য আছে কোনো মানুষ তার দাম দিবে কেউ ভালো একটা মেয়ে বিয়ে দিব কথা বল না কে এইবার প্রতিবন্ধী কান্দে আর কয় নবী গো একটু আল্লাহর কাছে যায় বলবেন আল্লাহ আমারে কেন বানাইছে মুসা নবী কয় আল্লাহ ও মালিক এই প্রতিবন্ধী রাস্তার ভিতরে কান্দে তুমি তারে কেন বানাইছো আল্লাহ কয় মুসা রে ওই প্রতিবন্ধীরে বইলা দাও আমি আল্লাহ ওরে উদ্দেশ্য ছাড়া বানাই নাই বলে কি উদ্দেশ্য বলে ওরে আমি আল্লাহ জাহান্নামে দেব আল্লাহু আকবার কম মুসা নবী আয়েশা কই পাগলা রে ও পাগলা আর কান্দিস না কানলে কোনো লাভ হইব না প্রতিবন্ধী কান্দে আর কই নবী গো ও নবী আল্লাহ আমারে কেন বানাইছে মুসা নবী কয় আল্লাহ তোরে বানাইছে জাহান্নামে দিবে এইবার প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ কি বলে জোরে কোন কি বলে আলহামদুলিল্লাহ এইবার মুসা নবী কয় কি ব্যাপার তোমারে আলহামদুলিল্লাহ বলতে বললা কারণ কি আলহামদুলিল্লাহ কেন কইলা প্রতিবন্ধী কয় নবী গো ও নবী আমি জানতে চাই আমার আল্লাহরে একটা বার বইলা দেখবান আমারে জাহান্নামে কোন জায়গায় রাখবে আমার তো জাহান্নামে দিব কিন্তু কোন জায়গায় রাখবে মুসা নবী কয় আল্লাহ এই প্রতিবন্ধীরে তুমি জাহান্নামে দিবা কোথায় রাখবা আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা এই প্রতিবন্ধীরে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের একটা ফুটা বন্ধ করব ওরে ওই ফুটার ভিতর রাইখা জ্বালায়া পোড়াইয়া দিব আল্লাহ এইবার যখন বইলা দেয় মুসা নবী আবার রাস্তার ভিতর এসে কয় প্রতিবন্ধীরে আরে কান্দিস না কান্দা কোনো লাভ হইব না বলে কারণ কি বলে আল্লাহ তোর জন্য বইলা দিছে তোরে জাহান্নামের ফুটা বন্ধ করবে এইবার প্রতিবন্ধী এইবার একটা মুস্কি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে তোরে জাহান্নামে দিয়া জ্বালাইব আর তুই খুশি হইলি কারণ কি প্রতিবন্ধী কয় নবী গো এই দুনিয়ার মানুষ আমারে গণনায় রাখে না কথা কোন ঠিক কি না এই দুনিয়ার মানুষের কাছে আমি বোঝা নবী গো দুনিয়ার মানুষ আমারে ভালোবাসে না আমি জানি না আমার মালিক আমারে ভালোবাসে কিনা আজকে আপনি বললেন আমার আল্লাহ আমারে গণনায় রাইখা দিছে আমার আল্লাহ আমারে জাহান্নামে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করবে তার মানে আমি বুঝা পালাইছি আমার আল্লাহ আমার হিসাবের তালিকায় রাইখা দিছে এই জন্য আমার জীবনটা ধন্য জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে কি কয় আল্লাহ সে তো তার উপরেও আলহামদুলিল্লাহ কয় শুকরিয়া আদায় করে বলে এইবার তাকায়া দেখো এইবার মুসা নবী তাকায়া দেখে প্রতিবন্ধীর ডান হাতটা আমার আল্লাহ ভালো করে দিছে আল্লাহু আকবার কম আমার আল্লাহ যেইখানে যেই অবস্থায় যেইভাবে রাখে ওইখানে শুকরিয়া আদায় করব কার আরেকটু জোরে বলেন না কার আমার পরিচিত কোন জায়গার আজমতপুর বাবুবাজার থেকে আর্মির অফিসার তার মেয়ে আপনাদের এলাকার মনে হয় বউ আমি ওনাদের মসজিদে এই ট্রাক কি কয় এটা ট্রাক টার্মিনালের আশেপাশেই হবে ওখানে আমি গত বছরও মাহফিল করে গেছি মাহফিল করে আমার যে টাকা কন্ট্যাক্ট ছিল তার চাইতে আরও 5,000 টাকা বেশি আমাকে বোনাস দিছে আলহামদুলিল্লাহ গত বছর একদিনের মাহফিল ছিল এই বছর 2 দিন ফেব্রুয়ারির 20-21 2 দিনে আমি প্রধান বক্তা ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন তার মেয়ে নগদে 1000 টাকা জোরে কোন মারহাবা আরেকটু জোরে কোন মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন এরকম ভালোবাসার মানুষ আছে না নাই আছে এরা কোরআনের প্রেমে পাগল কথা কোন ঠিক কিনা
এবার আপনারা বলেন, প্রতিবন্ধীরে কি কষ্ট দেওয়া যাবে? ওর জন্য আপনারা সবাই আত্মা ভরে দোয়া করবেন। আমি মুসাফির, আমিও দোয়া করব। ভাই মনে করেন না যে চালাক বেশি হে মনে হয় চালাকি করে জিতলো বেশি, না, যে চালাক বেশি হে ঠকে বেশি। যে যত সহজ তার হিসাবও তত সহজ। ভাই আজকে দুনিয়াতে চালাকি করবেন, ওইখানে যা ধরা খাবেন। আর আজকে দুনিয়াতে যে সহজ সরল, তার মরার পরে কবরের হিসাবটাও সহজ সরল হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার যুবক ভাইরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবারে সুলাইমান নবী বাসর ঘরে যায় কই, বিবি রে তুমি তারে দেখছো নি? বিবি ডাকে দিয়া কই, স্বামী গো আমি তারে দেখি নাই, জীবনেও তারে দেখি নাই, তার কথা শুনছি আমার বাবার কাছে। আল্লাহু আকবার কোন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহটা পরিপূর্ণভাবে নাজিল হয়েছে আমার নবী আসার পরেও না। আমার নবী আসছে তখন এই সুলাইমান নবীর নাম উল্লেখ করে আমার আল্লাহ তাআলা এটা নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার মেয়েটা বলে, স্বামী গো স্বামী, আমার বাবাই বলেছে ওই বাদশার সাথে যদি আমার বিয়া দিতে পারতো, আমার বাবার জীবনটা ধন্য হইতো। ও স্বামী গো, আমার বাবার কথা শুনে আমার মায়া লাগে গেছে। কারণ কোন সন্তানের বাবা মা সন্তানের খারাপ চাই না। কথা কোন ঠিক কিনা? ঠিক তো ভালোই গেলা, ঠিক তো ভালোই গেলা। কিন্তু বাপ মা এখন ঠিকই দেখে আমাদেরকে। আর বড় ভাইয়া বাপ মা, একটা বাপ মা তোমাকে ঘরের ভিতর 5টা ভাই 6টা ভাইকে এক ঘরের ভিতর জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? আর এই 5টা ভাই এখন বড় লোক হয়েছে, তারা অফিসার হয়েছে, একজন এক একটা জায়গা কিনা এক একটা তালা করে বিল্ডিং করছে, কেউ 2 তালা কেউ 5 তালা, এত তালা করে এত রুম করছে, ভাড়া দেওয়া হয়, কিন্তু মার জন্য একটা রুম থাকে না। আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, এইগুলো ওয়াজ, এই ঘরের ওয়াজের দরকার আছে না নাই? এই লোকগুলি যে বইছে একেবারে একের চোখে একটু ঘুমও নাই। উড়াইছিলেন কয়টায়? হ্যাঁ, না নামাজেরও দরকার আছে। কতক্ষণ ঠিক কিনা? সারা রাত শুধু ওয়াজ করবো, আবার ওয়াজ করে যদি বাড়ি যাই নামাজ না পড়ি তাহলে কি ওয়াজ দিলাম হইলো? তাহলে নামাজের দরকার আছে না নাই? মেয়েটা কয়, স্বামী গো স্বামী, জীবনে তারে কোনোদিন দেখি নাই, অথচ আমার জীবনে ওই মানুষটারে সবচাইতে বেশি ভালোবাসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর ভিতরে ভালো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? সুলাইমান নবী বিবির হাত ধইরা কয়, বিবি রে ও বিবি, আমার আল্লাহ তোর দোয়া কবুল কইরা বালাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মেয়েটা কাপড়ের আসল খোলে রে বন্ধু, আসলের ভিতরে আছে কি? একসাথে গন। এইবার আংটি খোলে রে ভাই, আংটিটা খুইলা যখন সুলাইমান নবীর কয়, স্বামী গো ও স্বামী, আমি মাছ কাটতে যাইয়া মাছের ভিতরে একটা আংটি পাইলাম, এই আংটি আমাদের হাতে মানাইব না, এই আংটি আমার বাবার কাছেও দেওয়া যাইব না, এত সুন্দর আংটি জীবনে আমরা কোনোদিন দেখি নাই। স্বামী গো
এই আংটিটা আপনারে আমি আজকে এই বাসর ঘরে গিফট করতে চাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর হাতে যখন আংটি দেওয়া হয় রে, এইবারে বাড়ির আশেপাশে কিচির মিচির আওয়াজে পাওয়া যায় এই গভীর রাত্রে কে যেন দরজায় টুকা মাইরা দিছে। আল্লাহু আকবার কয়। সুলাইমান নবী কয় বিবি রে, ও বিবি, আল্লাহ তোর দোয়া কবুল করে পালাইছে, তুমি যা চাইছিলা তুমি তাই পাইছো। এইবার বিবি কান্দার কয় স্বামী গো, যা বলছি আপনি মনে কিছু নিয়েন না, আমি তো তারে ভালোবাসছিলাম আমার বাবার কথা শুই না, কথা কোন ঠিক কিনা? আমার বাবাই বলেছে বিদায় তার প্রশংসা করছে গো, বাবার কথা শুই নাই আমি তারে ভালোবাসা ফালাইছিলাম। আজকে আমি আপনার কাছে বলছি আপনি মনে কষ্ট নিয়েন না, আজকের যে বিয়াটা হয়েছে গো স্বামী, এটাও আমার বাবা মায়ের পরামর্শে, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী বিবিরা জড়ায়া দইরা কই বিবি রে, তুমি যেই সুলাইমান নবীর সাইজ করছিলা আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে বিবি, ওই আল্লাহ তোমার ঘরে নবী সুলাইমান রে পাঠায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? সকালবেলা ধনী বানায়, বিকেলে গরিব বানায়, ফকির বানায়। সকালবেলা রাষ্ট্র ক্ষমতা পায়, বিকেল বেলা কান ধরে নামাজ। ওই রাস্তার পরে রাজ সিংহাসনে আপনি নবী নয়, এই জন্য আমাদের মনে শান্তি নাই, আমার সুখ দুঃখের কথা বলার মতো কোনো জায়গা নাই। এই নবী গো নবী, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আপনার রাজ দরবারে চাই। আল্লাহু আকবার কোন। এবার রাজ দরবারে যাওয়ার পরে এখন ভাই পাখির বিচার করতে গেলে তো আবার অনেক সময় লাগবে। আমি কিন্তু আপনাদের এখানে এসে বুঝছেন, আমি কিন্তু এখানে এসে ভাতও খাইনি ভাই। হ্যাঁ, আপনারা কি মনে করেন তা জানেন, আমি কিন্তু এখানে এসে ভাত খাইনি না। আর ভাত আনা লাগবে। সূরা সাদ আয়াত নম্বর 17, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজকুর আবদানা দাউদা জাল আইদি ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলছে হে নবী, দেখুন হুজুর, আল্লাহ বলছে হে নবী, আমার নবীকে বলতেছে দাউদ আলাইহিস সালামের, আমার বান্দা দাউদ আলাইহিস সালামের কথা কাহিনী এদের মাঝে বর্ণনা করে এদেরকে শোনাইয়া দাও। আল্লাহু আকবার কোন। দাউদ আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসছে, তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের যে বিচারগুলো হয় এই বিচার দেখে যে বিচার যারা বিচার নিতে যায় ওরা খালি কাঁদে, কথা বল না কে? যার টাকা আছে তার বিচার আছে, রাত্রে বিচার আবার চেঞ্জ হয়ে যায়, কথা কোন ঠিক? ঘুষের টাকা গায়ে বিচার করা যাইব না ভাই। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবো, প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে, প্রত্যেকটা হুজুরই কয় আরশের নিচে 7 জন ব্যক্তি ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই বিচারের সমাজের যারা সঠিক বিচার করবে তারা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিচারকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর সঠিক বিচার যেন প্রতিটা জায়গায় হয়, সবাই কোন আমিন। বন্ধুরা আমার দাউদ আলাইহিস সালামের ঘটনা ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এইবার রাজ দরবারে গেছে রে বন্ধু। রাজ দরবার থেকে সুলাইমান নবী ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে দান করে। আগেও যেমন দান করছে এবারও যা শুরু করছে। আর কোনো জায়গায় সিন্ডিকেট হতে দেওয়া যাবে না, আর কোনো জায়গায় পণ্যের দাম বাড়বে না, আর কোনো মানুষ অশান্তিতে থাকবে না। আল্লাহু আকবার কোন।
আগের শান্তি ফিরাই আনতে হইব। সুলাইমান নবী গুইরা গুইরা দান করে রে বাত্তা বইরা। এইবার নদীর কিনারায় দাঁড়ায় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ডাকে দিয়া কয়, আল্লাহ তামাম পৃথিবীর মানুষরে তুমি এত খাওয়ান খাওয়াইলা, নদীর মাছরে খাওয়াইলা, বন জঙ্গলে পশু পাখিরে খাওয়াইলা, সবাই রে তুমি আত্মা বইরা খাওয়াও। আল্লাহ এত সম্পদ আমার দিছো রে আল্লাহ, এত রিজিক আমার কাছে দান করে দিছাও। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা আমি সবাই রে 1 মাস আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় সুলাইমান রে, ও সুলাইমান তা কোনোদিন হতে পারে না, তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ 1 মাস যদি না পারি তাহলে 15 দিন তো কোনো সমস্যা নাই। আল্লাহ কয় 15 দিনও পারবা না। কয় 15 দিন যদি না পারি তাহলে 10 দিন দাও। কয় না তাও হবে না। বলে তাহলে 1 সপ্তাহ দাও। বলে তাও হবে না। বলে 3 দিন দাও। আল্লাহ কয় তাও পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ 3 দিন যদি না পারি 1 দিনের জন্য দাও। আল্লাহ কয় তাও পারবা না। এইবার সুলাইমান নবী কয়, আল্লাহ তুমি অনুমতি দাও, 1 দিনও চাই না, আমি 1 বেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আরে 1 বেলা মানুষের সবাই আত্মা বইরা খাওয়াইব, নদীর মাছরাও খাওয়াইব। সুলাইমান নবী ঘুরা ঘুরা সবাই দাওয়াত দেয়, পশু পাখিরে দাওয়াত দেয়। এত আয়োজন করে এত খাবার রেডি করা হয়। কোন কোন লেখক উল্লেখ করে 39 দিন, কেউ কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন, কেউ বলে 3 মাস পর্যন্ত খাবার তৈরি করে। এত খাবার তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালাম। সেই দিন এই খাবার খাওয়াইব রে বন্ধু, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই দিন নদীর ভিতর দিকে একটা মাছ চইলাই আইছে। আল্লাহু আকবার কম। এইবার আপনারা বলবেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? আল্লাহ দেয় রিজিক রে ভাই। এই রিজিক তোমার বাবা মা যতদিন খাইতে পারে আত্মা বইরা খাওয়াও। যেই দিন রিজিক বন্ধ হয়ে যাইবার কোনো খাওয়ানো যাইবে না। কতক্ষণ ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না। বাপ মা যখন অসুস্থ হয়ে ঘরে পইরা যায় তখন আপেল কমলা মালটা কিনে কিনে আব্বার সামনে ঘুরায়। কতক্ষণ না কে আছে না নাই? রাগ করেন না ভাই, ভালোর জন্য কিন্তু বলতেছি। বাপ মা অসুস্থ হয়, এই বদমাইশকে ফোন দেয় যে ভাই তুমি কোনে চাপাই নবাবগঞ্জে চাকরি করে, ভাই আব্বা তো অসুস্থ, এই ই কর, গ্রামের ডাক্তার আছে না আবুল ডাক্তার, ওর কাছে যা প্যারাসিটামল লিয়ে দে, ঠিক আছে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় একটা ফোন দেয় শালিতে, হ্যালো দুলাভাই, কি আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ তাড়াতাড়ি নিয়ে যা। এই শিবগঞ্জ হবে না, ডাইরেক্ট চাপাই নবাবগঞ্জ, হলেও হবে না, ঢাকা নিয়ে আয়, সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুখে পড়ে থাকে, টাকা বাড়াই না, শ্বশুর শাশুড়ির জন্য কয় আমি আছি। আছে না নাই? কথা বল না কে, না রাগ করতেছেন? যে সন্তান নিজের বাপ মায়েরে বাদ দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিঃসন্দেহে বুঝে নিবেন এর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে করে যুবক ভাইরা, কি আছে? এর ভিতরে ভেজাল আছে, কারণ শালিতে ফোন দেয়, কথা কান ঠিক কিনা? বইয়ের চাইতে তার কাছে শালি আপন, এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? এই কথা বলি তো চলে। এবার অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারবো না তখন না খাও, ওই যে বাপ মা মরা মৃত্যু সজ্জায়, মানে যখন বাড়ি থেকে বলে, কেউ ফোন দিয়ে বলে, যে কোনো একটা মাত বার বা কেউ ফোন দিয়ে কয় এই তুই আন চলে টাকার থাকা লাগবো না, তোর বাপ মনে হয় বাঁচবে না, তখন বোঝে যে তাহলে তো ঠিক হয়েছে, তাহলে সে গিয়া এবার বদমাইশ করছে কি, আপেল নিয়ে আইসে, কমলা নিয়ে আইসে, মালটা নিয়ে আইসে, ফলের রস নিয়ে আইসা এবার কয় আব্বা আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে আইসি, খাও। আব্বাই বগের চা থাকে,
আব্বা তোর বাপের আগের মতো নাই, কথা কোন ঠিক কিনা? একবার ডাইনে চাই, একবার বামে চাই। কথা তো জবান বন্ধ করছে কিরা? জোরে কর না কিরা? আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, এক লোকমা খাবার যদি তোমার রিজিকে থাকে ততক্ষণ পর্যন্ত রিজিক বন্ধ হয় না। যখন তোমার এই রিজিকটা শেষ হয়ে যায় তখন তোমার কাছ থেকে একটা ফেরেশতা চলে যায়। ওই ফেরেশতা কয় আল্লাহ আমি কি করবো? কয় তুমি চলে আসো। বলে তোমার বান্দা কত খাবার খাইলো, কোনোদিন তো ডাক দিলে না। বলে আমার বান্দা আর একটা লোকমা খাবে, এরকম খাবার আর দুনিয়াতে নাই, তুই চলে আয়। রিজিকের দরজায় তালা মারছে কে? আর বদমাইশ আগে না খাওয়া আজকে ফলের রস নিয়ে এসে আব্বা খাওয়া। আব্বা ছায়া থেকে ভাবে হায় হায় হায়, এই মির্জাপুর শিবগঞ্জ থানায় চাপাই নবাবগঞ্জে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, আপনার মনে হয় রাগ করতেছেন, কি আওয়াজ হয় নাকি? এই যুবক ভাই আওয়াজ দিতে হবে। বাপ মাকে দেখার দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে আত্মা বইরা খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ তো ভালোই দেয়, এত রাইতে আওয়াজ দিতেছে কারণ কি? কি মুরব্বি চলবো? আমাকে কমিটি কইছে হুজুর 12টা পর্যন্ত চলবো। ওই এখানে দেখেন এই যে কি হয়ে গেল। ওরে আল্লাহ, একটা পার হয়ে গেছে। এ ভাই আপনারা তো আমাকে ভালোবাসছেন একটু হলেও। যুবক ভাই আমি কিন্তু তোমাদের মুখের দিকে তাকাই কিন্তু ওয়াজ করতেছি, তাছাড়া কিন্তু আমি করতাম না। কারণ কমিটি আমাকে যে টাইম দিছে এই টাইম বিদায় নিছে অনেক আগে। আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও ভাই। আল্লাহ আকবার কোন। এইবার খালি ওয়াজ করবো না, একটু ওয়াজ করতে হবে। যারা আসছেন, যাদের বাপ মা মরে গেছে এটা বাদ, তারা বাপ মায়ের জন্য দোয়া করবেন। আর যাদের বাপ মা বাচ্চা আছে, আর বাপ মায়ের মনে কষ্ট দেব না, কথা কোন ঠিক কিনা? বাপ মাকে যদি আত্মা ভরে ভালোবাসতে পারেন ভাই, বিশ্বাস করেন আমি বলে দিতেছি, আমি পাইছি তাই আপনাদেরকে বলতেছি। বাপ মাকে যত ভালোবাসবেন আপনার কাজে কর্মে ব্যবসায় সব জায়গায় তত বরকত আল্লাহ দিবে। আপনি যদি জিরোর থেকে হিরো হতে চান, আপনি বাপ মাকে আত্মা ভরে ভালোবাসা যান। এই আমার মতো মোল্লা অমুকের মতো অমুক তমুককে মানে যত ভালোবাসা, যত দান করে, যত যা করেন, বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কিছুই হবে না। এই দান দিয়া কিচ্ছু করতে পারেন না। আমি হুজুর দোয়া করে কি করবো? তোর বাপ মা যদি তোর প্রতি নারাজ থাকে, আমার দোয়া তোর জন্য কিছুই হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। সুলাইমান আলাইহিস সালাম মনে আছে? কি মনে আছে? ওই দেখেন পোলাপান কিভাবে মনে রাখছে দেখেন। এ ভাই আমি ওয়াজ করবো, একজন ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। হাই রে, বক্তা কাঁদছে, শ্রোতা কাঁদছে, সভাপতি কাঁদছে, এর ভিজা লাইছে। আর সকালবেলা 4টা লেগেছে, ও কাঁদতেছে আর করতেছে হাই রে হুজুর দেখছি এরকম হুজুর দেয়নি, এত সুন্দর ওয়াজ করছে। আর আরেকজন কই কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এই ওয়াজ শুনে কি কাম হইব? কতক্ষণ কাম হইব? এই গভীর রাত্রে হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? অনেক খালি কাঁদো, আরে কাঁদার কথা আছে, হাসার কথা আছে। কাঁদার জায়গায় কাঁদবো, হাসার জায়গায় হাসবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ফালিয়া তো হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা, কম করে হাসো, বেশি করে কাঁদো, কথা কোন ঠিক কিনা? তাহলে হাসা জায়েজ আছে না নাই? অনেকে কিন্তু সমালোচনা করবো ভাই সকালবেলা। বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম এত খাবার রেডি করছে, মুখ ডরাইতেছে মনে হয় খাইব। তোমার না সুলাইমান নবী খাওয়াইব, আমার না। সুলাইমান আলাইহিস সালাম এবার খাবার রেডি করছে। আল্লাহু আকবার কম। আরে এত মানুষ, এত সিকিউরিটি, এত কর্মচারী রেডি করেছে রে, আমার
একটা টাইম সেট করা হয়, এখন থেকে শুরু করে 5 ঘন্টা পরে সিরিয়াল মোতাবেক সবাইকে খাওয়াইবা, যে যে পরিমাণ খাইবো তারে সেই পরিমাণ আটটা বইরা খাওয়াইবা, কাউকে কম দেওয়া যাবে না, যে যে পরিমাণ চাই সেই পরিমাণ দিবা। আমার কেউ যদি দুর্নাম না করতে পারে, কারণ আমি 1 মাস খাওয়াবো না, 15 দিন খাওয়াবো না, 10 দিন খাওয়াবো না, একদিনও খাওয়াবো না, খাওয়াবো কয়বার? একবার দিলে আটটা বলেই দিমু, কতক্ষণ ঠিক কিনা? এমন সময় একটা মাছ চইলাই আইছে রে ভাই। কি হয়েছে? মাছ চলে আইছে, মাছও তো দাওয়াত পাইছে। আরে মাছ চইলাই আইছে রে আমার মির্জাপুরবাসীরা, জীবনে তো কত ওয়াজ করছো, কত ওয়াজ শুনলে, কত মাছ খাইলা, এই মাছের ব্যাপারে জানোনি? এই মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু চলাচল করতো রাস্তা দিয়া। কি এমন অভিশাপ পাইলো, কি এমন অভিশাপের কারণে মাছের জবান বন্ধ হইল? কেন মাছ রাস্তা দিয়া চলতে পারে না? কেন মাছ আগের মতো কথা বলতে পারে না? কারণ কি? কি এমন অভিশাপের কাজ হইল? একটা মুরগি যদি কাউ জবাই করার আগে মারা গেলে খাওয়া যায়? হাঁস যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাইব? গরু যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাইব? কোনো খাওয়া যায় না, হাঁস খাওয়া যায় না, মুরগি খাওয়া যায় না। কিন্তু একটা মাছ যদি কাটার আগে মইরা যায় তারেও খাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? কেন 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 জানি না, কত ফতুয়া দিলা। লাল রঙের কাপড় পরলা, এই রঙের কাপড় পরে নামাজে দাঁড়াইলা, নামাজে হয়ে যায়, অথচ মরার পরে সাদা কাফনের কাপড় দেয়া হয়। কেন দেয়া হয়? একটা রিসার্চ করলে না, একটা চিন্তা করলা না? ফতুয়ার বেলায় তো সব জায়গায় দিলা, এইটা নিয়ে একটা চিন্তা করলা না? আরে গোবরের পাতা, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। আমার নবী 1400 বছর আগে কেন ঘোষণা দিল, মানুষ যদি মারা যায় বোরের পাতা দিয়ে পানি গরম করে গোসল করানো হয়? এইটা নিয়ে তো চিন্তা করলা না? ফিতনা তো ঠিকই বাজাইলা, এইটা নিয়ে তো গবেষণা করলা না? আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, বোরের পাতা কেন দেওয়া হয়? বিজ্ঞানেরও রিসার্চ করে দেখে রে ভাই, আমার নবী বইলা দিছে বোরের পাতা দিয়ে পানি গরম করলে মৃত মানুষের জন্য যতই উপকার হয়, অন্য গাছের পাতা দিয়ে তত উপকার হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কোন কথা ঠিক কিনা? আরে সুলাইমান নবীর সামনে নদীর একটা মাছ আইসা কয়, নবী গো দেন খাওন দেন। সুলাইমান নবী কইছে একটু দেরি কর, সবাইকে একসাথে দেই। কি কয় দেরি করবে? আমার আল্লাহ আমাকে 3 বেলা 3 লোকমা খাবার দেয়, কোনোদিন চাওয়া লাগে না, আগেই দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তোমার দাওয়াতে এসে আমার চাওয়া লাগবে, দিবে নাকি তাই কও? সুলাইমান নবী দেখছে বেকা তারা কিছু লোক থাকে না। সুলাইমান নবী দেখছে এরে এরে কি বেকা বেকা কথা কয়, এই ওটাকে খাওয়াই হরা দে। বোঝেন নাই? পাগলা তিতা মিঠা বোঝেন, ওরা জিলাপি দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? খাবারে আগে খাওয়া দেওয়া, কি খাইতেছে খাওয়া। এইবার খাবার দেওয়া হয়, আল্লাহু আকবার কোন ই কর, ও যা চাই তাই দে। 1 ডেকসি মারিয়া দেয়, 2 ডেকসি দেয়, হা বন্ধ হয় না। আল্লাহু আকবার কোন। আরে কত খাবার দেয়, মুখ বন্ধ হয় না রে ভাই। একসাথে বলেন রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহর দেওয়া রিজিক ফুরাই না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ খাওয়াইলে ফুরাই না। এইবার সুলাইমান নবী খাওয়াবে,
আল্লাহ কয় পারবে না। সুলাইমান নবীকে এক উত্তর খাওয়াবো, একজনকে আগে খাওয়ান শুরু করে আল্লাহ দেখাইতেছে খাওয়া। সুলাইমান নবী কয় দেখ, 1 ডেকচি 2 ডেকচি বাদ দে, একবারে 4-5টা একবারে বেরিয়ে দে। দিছে, তারপরেও জবান বন্ধ করে না। সুলাইমান নবী কয় যত খাবার রেডি করছস অর্ধেক খাবার ডাইলে দে, দিয়ে দিছে, তারপরে বন্ধ হয় না। আরে পুরা খাবার যখন দিতে কয় পুরা খাবার দিয়ে দিছে রে ভাই, তারপরে বন্ধ করে না। সুলাইমান নবী কয় যত খাবার তৈরি করছিলাম রে সব খাবার শেষ হয়ে গেছে। মাছটা কান্দে আর কয় নবী গো, আমার আল্লাহ প্রতিদিন 3 লুকমা করে খাবার দেয়, আল্লাহর কাছে চাইতে হয় না, আর আপনার কাছে 1 লুকমা খাবার হইল না। খাওয়ানোর মালিক কে? রিজিক দেয় কে? আমরা রিজিক চাবো কার কাছে? চান দেওয়ার মালিক কে? চাওয়ার মতো চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার চাইতে গেলে আল্লাহর যে নিয়মের উপর থাকতে হবে। আল্লাহ বলছে এই যে রাত্রিটা আল্লাহ দিছে, এই রাত্রিটা আরামের জন্য। এই রাত্রিটা কিসের জন্য? আরামের জন্য। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার জন্য আপনার জন্য ফরজ করে দিয়েছে। এবার ফজরের নামাজটা পড়ে আল্লাহ কয় নাই যে আবার ঘুমায় যাও, ফজরের নামাজ পড়ে তুমি আবার মাঠে লেগে যাও। কি তালাশ করবা? রিজিক তালাশ করবা। আমার আল্লাহ রিজিক দিবে, তুমি হালাল কাজ করে হালাল রিজিক এনে খাইবা, আল্লাহর ইবাদত করবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা। কতক্ষণ ঠিক কি? ভাই আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলেছি মুসাফির হয়ে, আমার আসলে প্রতিটা রাত্রে প্রোগ্রাম, আর আমার চোখে ঘুম নাই, আমি ঘুম পাড়ার মতো সুযোগ পাই না। আজকে সভাপতির সাথে আমি কথা বলে অনলি 1 ঘন্টা মনে হয় ঘুমাইছি, অনলি 1 ঘন্টা। এখন আজান দেওয়া যাবে না, মানে আমি আমি 1 ঘন্টা ওয়াশ করলে যে কষ্ট না হয়, একবার আজান দিলে তার বেশি কষ্ট হয়। ভাইয়া আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের মাঝে কোনো জায়গায় দেখা হয়, আমি তো আসতে অন্য জায়গায় না বলে আবার তো ভাই আজান দিলে তো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, আমি আপনারা বলছেন আপনাদের কথা রাখার জন্য আমি মোনাজাত রাখ দিয়ে ইনশাল্লাহ আমি একটু আজান দেব। আপনারা আজান শুনতে পারলে বুঝতে পারবেন যে আমি কি অসুস্থ। তো যা হোক, আজকের মাহফিলের সম্মানিত কমিটির পক্ষে থেকে আলোচনা সমাপ্তি করার পরে আমরা একই সাথে তওবা করে আমরা মোনাজাত করে বিদায় নেব। কই এই মাউস কই দেন।